ওম শান্তি। 4/10/2024 प्रातः मुरली। ওম শান্তি। বাগদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তুমি যত বাবাকে ভালোবেসে ইয়াদ করবে তত আশীর্বাদ পাবে, পাপ কাটতে থাকবে। তো আমরা যত বাবাকে ভালোবেসে ইয়াদ করব তত আশীর্বাদ পাবো আর আমাদের পাপ কাটতে থাকবে। প্রশ্ন: বাবা বাচ্চাদের কোন ধর্মে টেকার জন্য মত দেয়? কোন ধর্মে টিকে থাকার জন্য বাবা আমাদের মত দেয়? উত্তর: বাবা বলে, বাচ্চে তুমি নিজের বিচিত্রতার ধর্মে টেকো, চিত্রের ধর্মে না। চিত্র মানে শরীর, আর বিচিত্র মানে অশরীরী। তো বাবা বলছে তুমি তোমার অশরীরী ধর্মে টেকো, দেহের ধর্মে না, আত্মার ধর্মে। যেরকম বাবা বিদেহী, বিচিত্র, সেই রকম বাচ্চারাও বিচিত্র। অর্থাৎ বাবার যেরকম কোনো চিত্র নেই, অর্থাৎ বিদেহী, বাবার দেহ নেই, সেরকম আমরা বাচ্চারাও কি বিচিত্র। আমরাও তো আত্মা না। এইখানে এসে আমরা শরীরে আসি, এই সাকার দুনিয়ায় আমরা চিত্র অর্থাৎ শরীরে আসি, না হলে তো আমরা নিরাকারী আত্মা। এখন বাবা বাচ্চাদের বলে, বাচ্চা বিচিত্র হও, নিজের স্বধর্মে টেকো, মানে আত্মিক স্বরূপে টেকো, দেহ অভিমানে যেও না। আর একটা প্রশ্ন: ভগবান ও ড্রামা অনুসারে কোন ব্যাপারে বান্ধায়মান? তাহলে ভগবান ড্রামা অনুসারে কোন বিষয়ে বাধা? উত্তর: ড্রামা অনুসারে বাচ্চাদের পতীত থেকে পাবন বানানোর জন্য ভগবানও বান্ধায়মান। বাবাকে আসতেই হয়, ভগবানকে আসতেই হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। বাবা বাধা, বাবাকে আসতেই হবে সঙ্গম যুগে পতীত থেকে পাবন বানাতে বাচ্চাদেরকে। ওম শান্তি। বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। যখন ওম শান্তি বলা হয় তখন নিজের আত্মিক স্বধর্মের পরিচয় দেওয়া হয়। তো ওম শান্তি বলা মানে কি? যে আত্মার স্বধর্মের পরিচয় দেওয়া, যে আত্মা শান্ত স্বরূপ। তাহলে নিশ্চয় তখন বাবাও অটোমেটিক্যালি ইয়াদ চলে আসবে, কারণ ইয়াদ তো প্রত্যেক মানুষ ভগবানকেই করে, শুধু ভগবানের পুরো পরিচয় নেই। মানুষ ভগবানকে স্মরণ করে কিন্তু ভগবানের পুরো পরিচয়টা জানে না। ভগবান নিজের আর আত্মার পরিচয় দিতেই আসে। তো ভগবান কি দিতে আসে? নিজের পরিচয় আর আত্মার পরিচয় দিতে আসে। পতীত পাবন বলাই হয় ভগবানকে। পতীত থেকে পাবন বানানোর জন্য ভগবানও ড্রামা অনুসারে বন্ধায়মান মানে বাধা। ভগবানকেও আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। সঙ্গম যুগে সমঝানে ভি দেতে হে। সঙ্গম যুগ মানে কি সেটাও বাবা বলে। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার মাঝেই বাবা আসে। পুরানো দুনিয়াকে মৃত্যুলোক, নতুন দুনিয়াকে অমর লোক বলা হয়। এটাও তোমরা বোঝো যে মৃত্যু লোকে আয়ু কম থাকে, এই কলিযুগে আয়ু কম থাকে, অকাল মৃত্যু হতে থাকে। আর সত্য যুগে হলো অমর লোক, যেখানে অকাল মৃত্যু হয় না, কারণ সেখানে সবাই পবিত্র থাকে। অপবিত্রতা থেকেই ব্যভিচারী হয় আর আয়ুও কমে যায়, বলও কমে যায়। সত্য যুগে পবিত্র হওয়ার কারণে অব্যভিচারী হয়, বলও বেশি থাকে। বল ছাড়া কি করে রাজাই প্রাপ্ত করবে? নিশ্চয় বাবার থেকে তারা আশীর্বাদ নিয়েছে, তবেই এত বল পেয়েছে।
বাবা হলো সর্বশক্তিমান। তো আশীর্বাদ তারা কি করে নিয়েছে? সত্যযুগের দেবী দেবতারা কি করে বাবার থেকে আশীর্বাদ নিয়েছে? বাবা বলে, মুঝে ইয়াদ করো, আমাকে ইয়াদ করো। তো যে বেশি ইয়াদ করেছে সে বেশি আশীর্বাদ নিয়েছে। আশীর্বাদ কোনো চাওয়ার জিনিস না, এটা তো মেহনত করার বিষয়। যত বেশি ইয়াদ করবে তত বেশি আশীর্বাদ পাবে, অর্থাৎ উঁচু পদ পাবে। ইয়াদই যদি না করো তো আশীর্বাদও পাবে না। লৌকিক বাবা বাচ্চাকে কখনো এটা বলে না যে আমাকে ইয়াদ করো। তো ছোট বাচ্চা মানে লৌকিক বাচ্চা ছোটবেলা থেকে নিজে নিজেই মা বাবা বলতে থাকে। অর্গানস তখন ছোট হয়, কর্মেন্দ্রিয়, তখন মা বাবা এরকম বলে। আর বড় হয়ে গেলে বাচ্চা কখনো এরকম বলবে না, বাবা বাবা, মাম্মা মাম্মা, এরকম বলবে না। তাদের তখন বড় হয়ে গেলে তার বুদ্ধিতেই থাকে যে এ আমার মা, এ আমার বাবা, যার থেকে আমি সম্পত্তি পাবো। সেখানে তখন বলার বা মনে করার দরকার থাকে না, এমনি মনে থাকে। কিন্তু এখানে তো বাবা বলে আমাকে আর বর্ষাকে ইয়াদ করো, মানে শিব বাবাকে ইয়াদ করো আর সে সত্যযুগের বাদশাহীকে ইয়াদ করো। হদের সম্বন্ধকে ছেড়ে এখন বেহদের সম্বন্ধকে ইয়াদ করতে হবে। সব মানুষ চায় আমার গতি হোক। গতি বলা হয় মুক্তিধামকে, সদ্গতি বলা হয় আবার সুখধামে আসাকে। গতি মানে পরমধামে যাওয়া, আর সদ্গতি মানে পরমধাম থেকে আবার সত্যযুগে আসা। যে কেউ যখন প্রথমে আসে পরমধাম থেকে তো নিশ্চয়ই সুখই পায়। পরমধাম থেকে যখন প্রথম আসে, যে সময়ে আসুক তখন সে আত্মাটা সুখ পায়। বাবা সুখের জন্যই আসে, নিশ্চয় কোনো কথা ডিফিকাল্ট, তাই একে উঁচু পড়া বলা হয়। বাবা যে আমাদের পড়াটা পড়াচ্ছে এটা তো উঁচু পড়া, তাহলে কেন উঁচু পড়া? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার একটা ডিফিকাল্ট আছে যেটা আমরা পড়ছি, তাই এটাকে উঁচ পড়ায় কাহা যাতা। যত উঁচু পড়া হয় তত ডিফিকাল্টও হয়, কঠিনও হয়। সবাই তো আর পাশ করতে পারে না এরকম উঁচু পড়ায়। তো বড় থেকে বড় পরীক্ষা খুব অল্প স্টুডেন্টই পাশ করে, কারণ বড় পরীক্ষা পাশ হলে সরকারকে চাকরি মানে বেতনও তো অনেক দিতে হয়। যেগুলো সরকারি চাকরি, বড় বড় সরকারি চাকরি, সেগুলোতে তো কম স্টুডেন্টই পাশ করে না বড় পরীক্ষায়, কারণ সেখানে বেতনও অনেক দিতে হয় সরকারকে। অনেক স্টুডেন্ট বড় পরীক্ষায় পাশ করেও ऐसे ही बैठे रहते हैं। বড় পরীক্ষায় পাশ করেও এমনি বসে থাকে অনেকে। কেন? কারণ সরকারের কাছে এত পয়সা নেই যে ভালো অনেক বেশি বেতন দেবে, তার জন্য চাকরি হয় না। পরীক্ষায় পাশ করে আছে, তো বাবা এখন যেগুলো হচ্ছে সেগুলোই বাবা দেখো কবে বাবা এই মুরলিগুলো চালিয়েছিল, সাকার মুরলি, সাকার ব্রহ্মার মুখ দিয়ে। তা বলছে অনেকে পরীক্ষায় পাশ করেও এমনি বসে থাকে, চাকরিই হয় না, কারণ গভর্নমেন্টের কাছে পয়সাই থাকে না অত পয়সা বেতন দেওয়ার। এখানে তো বাবা বলে যত উঁচু পড়বে তত উঁচু পদ পাবে, কিন্তু এখানে তো সোজা। এরকমও না যে সবাই রাজা বা সাহুকার হবে, সারা ব্যাপারটাই হলো পড়ার উপর। ভক্তিকে পড়া বলা হয় না, এটা তো হলো রুহানি জ্ঞান, যেটা রুহানি বাবা পড়ায়। কত উঁচু পড়া, বাচ্চাদের কঠিন লাগে, কারণ বাবাকে ইয়াদ করে না তো ক্যারেক্টারও শুধরায় না। যে ভালো ইয়াদ করে তার ক্যারেক্টারও ভালো হতে থাকে, খুব খুব মিঠা হতে থাকে, সার্ভিসেবল হতে থাকে। ক্যারেক্টার ভালো না হলে কেউ তাকে পছন্দও করে না। যে ফেল হয় তো নিশ্চয়ই
ক্যারেক্টারে তার রোলা হয়। যে ফেল করে তার মানে নিশ্চয় তার ক্যারেক্টার ভালো না। মানে এখানে ফেল বলতে বাবা বোঝাচ্ছে যে এই বাবার পড়াতে ফেল করে, তার মানে নিশ্চয়ই সে বাবাকে ইয়াদ করেনি বেশি, আর ইয়াদ না করলে ক্যারেক্টারও ভালো হবে না, দৈবী ক্যারেক্টার হবে না। শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণের ক্যারেক্টার খুব ভালো। রামের 2 কলা কম না, লক্ষ্মীনারায়ণের 16 কলা, রামের 14 কলা। ভারত রাবণ রাজ্যে ঝুট খণ্ড হয়ে গেছে, সচখণ্ডে একটুও ঝুট হয় না। রাবণ রাজ্যে ঝুটই ঝুট, মিথ্যাই মিথ্যা। তো যারা ঝুটে মানুষ এখন সব মিথ্যা, ঝুটা মানুষ হয়ে গেছে, তো তাদের দৈবিগুণ সম্পন্ন বলা যায় না, এটা বেহদের কথা। এখন বাবা বলে এইরকম ঝুটি কথা, মিথ্যা কথা না কাউকে শোনো, না কাউকে শোনাও। এক ঈশ্বরের মতকেই লিগাল মত বলা হয়। আজকে বাবা বলছে লিগাল মত কাকে বলা হয়? এক ঈশ্বরের মতকে। মনুষ্য মতকে ইললিগাল মত বলা হয়। লিগাল মত দ্বারাই তোমরা উঁচু হও, মানে বাবার মতে। কিন্তু সবাই তো আর এই মতে চলতে পারে না, তাই ইললিগাল হয়ে যায়। অনেকে বাবার কাছে প্রতিজ্ঞাও করে, বাবা এতদিন আমি ইললিগাল কাজ করেছি, এখন করব না। ইললিগাল কাজ মানে বেআইনি কাজ করেছি, এখন করব না। সব থেকে ইললিগাল হলো কাম বিকারের ভূত। দেহ অভিমানের ভূত তো সবার মধ্যে আছেই। মায়াবী পুরুষের মধ্যে দেহ অভিমানী হয়। তো বাবা বলছে মায়াবী পুরুষের মধ্যে তো দেহ অভিমানী থাকে, আর বাবা তো হলোই বিদেহী, বিচিত্র। তো বাচ্চারাও বিচিত্র, এটা বোঝার ব্যাপার। আমরা আত্মারা বিচিত্র, আর এইখানে আসি আমরা চিত্রে, মানে শরীরে আসি। এখন বাবা আবার বলে বিচিত্র হও, নিজের স্বধর্মে টেকো, চিত্রের ধর্মে টিকো না, মানে দেহের ধর্মে টিকো না। বিচিত্রতার ধর্মে টেকো, মানে আত্মিক ধর্মে। দেহ অভিমানে এসো না। বাবা কত বোঝায়, এতে ইয়াদের খুব দরকার। বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো, তাহলে তুমি শতপ্রধান পিওর হয়ে যাবে। ইমপিওরিটিতে গেলে খুব দণ্ড পাবে। বাবার হওয়ার পরে যদি কোনো ভুল করো, তো কি গায়ন আছে, সদ্গুরুকে নিন্দক ঠর না পায়। সদ্গুরুর যে নিন্দা করায় সে বাদশাহী পায় না। যদি তুমি আমার মতে চলে পবিত্র না হও, তো সগুণা দণ্ড ভোগতে হবে। বিবেক চালানো উচিত। যদি আমি ইয়াদ না করতে পারি, তো এত উঁচু পদও পেতে পারবো না। পুরুষার্থের জন্য বাবা টাইমও দেয়। तुमको कहते हैं क्या सबूत है? তো তোমাদের অনেকে বলে কি প্রমাণ যে বাবা আসে? বলো, যে তনে আসে সেই প্রজাপিতা ব্রহ্মা তো মানুষই না, তো সেই মানুষের ব্রহ্মার তনেই শিব বাবা আসে। মানুষের নাম তো শরীরের হয়, শরীরের নামে মানুষের নাম, শরীরটার নাম হয়। শিব বাবা তো না মানুষ না দেবতা, তাকে তো সুপ্রিম আত্মা বলা হয়। শিব বাবা না মানুষ না দেবতা, সে তো ভগবান, সুপ্রিম আত্মা, সব থেকে উঁচু আত্মা, পরম আত্মা। সে তো পতিত বা পাবন হয় না। সে বোঝায় আমাকে ইয়াদ করলেই তোমার পাপ কেটে যাবে। বাবাই বসে বোঝায় তুমি শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। আবার শতপ্রধান হওয়ার জন্য তুমি আমাকে ইয়াদ করো, স্মরণ করো। এই দেবতাদের কোয়ালিফিকেশন দেখো কিরকম। আর দেবতাদের থেকে যারা কৃপা চাইছে, করুণা চাইছে, দয়া চাইছে, তাদের দেখো ওয়ান্ডার লাগে যে আমরা কি ছিলাম। আমরাই তো দেবতা ছিলাম। আবার 84 জন্মে আমরা কত নিচে নেমে একদম গর্তে পড়ে গেছি, চাট হয়ে গেছি। বাবা বলে মিঠে মিঠে বাচ্চে, তুমি তো দৈবিক ঘরানার ছিলে,
এখন নিজের চালকে দেখো যে তুমি এরকম দেবী দেবতা হতে পারবে। আবার এরকম না সবাই লক্ষ্মীনারায়ণ হবে, তাহলে তো পুরোটাই ফুলের বাগিচা হয়ে যাবে। শিব বাবার কে শুধু গোলাপ ফুলই চড়ায়, কিন্তু না, शिव बाबा का যে শুধু গোলাপ ফুলই চড়ায় তা তো না, आँख के फूल भी चढ़ाते हैं, ধুতরা আকন্দ সব ফুলই চড়ায়। তো বাবার বাচ্চাও কেউ ফুল হয়, কেউ তো ওই ধুতরাও হয়ে যায়, আঁকও হয়ে যায়। মানে কেউ পাস হয় তো কেউ ফেলও হয়, না পাস হয়। নিজেও বোঝে বাচ্চারা যে আমি রাজা তো হতে পারবো না। যদি তুমি নিজের সমান অন্যকে না বানাও, साहूकार कैसे कौन बनेंगे वो तो बाप जाने। যে রাজা হবে সে তো নিজের সমান বানাবে, তাই না? তা আপ সমান ही नहीं बनाते हैं। তো সাহুকার কে হবে, কিভাবে হবে, সেটা তো বাবা জানে। আগে গিয়ে তোমরা বাচ্চারাও বুঝে যাবে যে এই বাচ্চা কিরকম ভাবে বাবার মদদগার। কল্পে কল্পে जिन्होंने जो कुछ किया है वही करेंगे। কল্পে 5000 বছর আগে যে যা করেছিল সেটাই করবে, এতে পার্থক্য হতে পারে না, সব তো রিপিট হবে। বাবা পয়েন্ট তো দিতে থাকে যে এইরকম এইরকম বাবাকে ইয়াদ করতে হবে, আর ট্রান্সফারও করতে হবে। বাবা বলছে ট্রান্সফার করতে হবে মানে নিজের তন মন ধন বাবার যজ্ঞে সফল করতে হবে। ভক্তি মার্গে তোমরা ঈশ্বরের অর্থে করো। ভক্তি মার্গে তো আমরা বাবাকে চিনতাম না, এমনি ভগবানের উদ্দেশ্যে আমরা কি করতাম, দান পুণ্য করতাম, কিন্তু ঈশ্বরকে জানো না। কিন্তু এইটুকু বোঝো যে উঁচু থেকে উঁচু সেই ভগবান, এরকম না যে উঁচু থেকে উঁচু নাম রূপ বালা সে তো নিরাকার। আর উঁচু থেকে উঁচু সাকার ইহা ওঠে, ভগবান নিরাকার। আর যে সাকারের মধ্যে উঁচু থেকে উঁচু সে তো এই সাকার বতনে থাকে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয়। ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, আবার বলে শিব পরমাত্মায় নমো। ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো বলে, কিন্তু শিব পরমাত্মায় নমো। তো পরমাত্মা বড় হলো না? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলে না, মুখ দিয়ে বলেও শিব পরমাত্মায় নমো, তো নিশ্চয়ই পরমাত্মা একজনই হলো না। দেবতাদের নমন করে। মনুষ্য লোক মে মনুষ্যকে মনুষ্য কহেंगे, এটা তো মনুষ্য লোক, তো এখানে মানুষকে মানুষই বলবে। কিন্তু সে দেবতাদেরও যদি পরমাত্মায় নমো বলে, এটা তো পুরো অজ্ঞান। সবার বুদ্ধিতে এটাই আছে যে ঈশ্বর সর্বব্যাপী। এখন তোমরা বাচ্চারা বোঝো ভগবান তো একজন, তাকে পতিত পাবন বলা হয়। সবাইকে পাবন বানানো এটা ভগবানেরই কাজ। জগৎ গুরু কোনো মানুষ হতে পারে না, গুরু পাবন হয় না। এখানে তো সবাই বিকারের দ্বারাই জন্ম নেয়। জ্ঞানকে অমৃত বলা হয়, ভক্তিকে অমৃত বলে না। ভক্তি মার্গে ভক্তিই চলে, সব মানুষ ভক্তিতে আছে। জ্ঞান সাগর জগৎগুরু একজনকেই বলে। এখন তোমরা জানো বাবা এসে কি করে, তত্ত্বকেও পবিত্র বানায়। ড্রামায় তার পার্ট আছে। বাবা নিমিত্ত হয় সবার সদ্গতি দেওয়ার জন্য, তাই বাবাকে সর্বকাল সদ্গতি দাতা বলে। এখন এটা বোঝাবে কিভাবে বাবা? তো বাবা বলছে তার জন্য বাবা ব্রহ্মার তনে আসে। এবার আমরা কিভাবে বোঝাবো অন্যদের? অনেকেই তো আসে আমাদের কাছে, উদ্ঘাটন করতে আসে, তো তাদের পত্র লেখা হয় যে হোবনহার বিনাশের আগে বেহদের বাবাকে জেনে তার থেকে বর্ষা নাও। এ হলো রুহানি বাবা। যত মানুষ আছে সবাই ফাদার বলে। মানুষ তো সবাইকে বলে হে ভগবান আমি তোমার সন্তান। তো সে ক্রিয়েটার, তো নিশ্চয়ই তার ক্রিয়েশন, যে তার সন্তানরাই তার বর্ষা পাবে, সম্পত্তি। বেহদের বাবাকে কেউ জানেই না। बाबा को भूलना ये भी ड्रामा में नूंद है।
বাবাকে ভুলে যাওয়া, এটাও ড্রামায় সেট আছে যে আমরা বেহদের বাবাকে ভুলে যাব। লৌকিক বাবাকে তো সবাই ফাদারই বলে, তো লৌকিক বাবা ক্রিয়েটার, রচনা করছে, তাহলে তার সন্তানই তার সম্পত্তি পাবে। বেহদের বাবাকে কেউ জানেই না, তো বাবাকে ভোলা এটাও ড্রামায় সেট আছে। বেহদের বাবা উঁচু থেকে উঁচু, তো সে তো কোনো হদের বর্ষা দেবে না, না। বেহদের বাবা উঁচু থেকে উঁচু, সে তো কোনো হদের বর্ষা দেবে না। লৌকিক বাবার থেকেও বেহদের বাবাকে সবাই ইয়াদ করে। হদের বাবা তো আর উঁচু থেকে উঁচু বর্ষা দিতে পারবে না, সেটা বেহদের বাবাই দিতে পারবে। তাই মানুষের সবারই তো লৌকিক বাবা থাকে, তাও কাকে ইয়াদ করে? সেই বেহদের বাবাকে। সত্য যুগে সেই বেহদের বাবাকে কেউ ইয়াদ করে না, ভগবানকে, কারণ তারা তো বেহদ সুখের বর্ষা পেয়েই যায়, তখন আর ভগবানকে স্মরণ করার দরকারই হয় না। এখন তোমরা বাবাকে ইয়াদ করো, আত্মাই ইয়াদ করে। আবার আত্মা নিজেকে আর নিজের বাবাকে, ড্রামাকে ভুলে যায় ধীরে ধীরে, মায়ার পরছায়া পড়ে যায়। শতপ্রধান বুদ্ধি আবার তমপ্রধান তো হতেই হবে না, শতপ্রধান বুদ্ধিকে, এটাই তো খেলা। তো এখন আমাদের সব মনে পড়ে যাচ্ছে যে নতুন দুনিয়ায় দেবী দেবতারা শতপ্রধান ছিল, কিন্তু এটা কেউ জানে না। দুনিয়ায় শতপ্রধান গোল্ডেন এজেড হয়, তাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড, আর এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড। এগুলো কথা বাবাই এসে বাচ্চাদের বোঝায়। কল্পে কল্পে যে বর্ষা তোমরা নাও পুরুষার্থ অনুসারে সেটা পাবেই। তোমরা এখন জানো যে আমরা এই দেবী দেবতা ছিলাম, তারপরে এরকম নিচে চলে এসেছি। বাবাই বলে যে এরকম এরকম হবে। কেউ বলে কোশিশ বহুত করতে হে, যে আমি অনেক চেষ্টা করি, কিন্তু বাবা তোমার ইয়াদ টিকেই না, বেশিক্ষণ ইয়াদই করতে পারি না। এতে বাবা বা টিচার কি করবে? কেউ যদি না পড়ে তো টিচার কি করবে? টিচার আশীর্বাদ করলে তো সবাই পাস হয়ে যাবে। তো পড়ার মধ্যে পার্থক্য তো অনেক থাকে। এটা হলো একদম নতুন পড়া। এখানে তোমাদের কাছে বেশিরভাগ গরিব দুঃখীরাই আসবে, শাহুকাররা আসবে না। দুঃখী হলে তবেই আসে। শাহুকার ভাবে আমি তো স্বর্গেই বসে আছি, যারা ধনবান তারা ভাবে আমি তো স্বর্গেই বসে আছি। তো তার ভাগ্যে নেই। যার ভাগ্যে নেই সে কি করে বুঝবে বাবাকে? আর যার ভাগ্যে আছে সে তো ঝট করে তার নিশ্চয় হয়ে যায় বাবার প্রতি। নিশ্চয় আর সংশয়ে দেরি লাগে না, মায়া ঝট করে ভুলিয়ে দেয়, টাইম লাগে না। এতে কনফিউজড হওয়ার দরকার নেই, নিজের ওপর রেহেম করা উচিত। শ্রীমত পেতেই থাকে বাচ্চারা, নিজের কৃপা নিজেকেই করতে হবে, শ্রীমতে চলে। কত সহজ বাবা বলে, শুধু নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো। তোমরা জানো এটা হলোই মৃত্যুলোক, আর ওটা হলো অমর লোক। সেখানে অকাল মৃত্যু হয় না, ক্লাসে স্টুডেন্টরা নাম্বারবার বসে না, এটাও স্কুল না। ব্রাহ্মণীকে জিজ্ঞেস করা হয় তোমার কাছে নাম্বারবার হোশিয়ার বাচ্চা কে? যারা সেন্টারের নিমিত্ত তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার ক্লাসে যে স্টুডেন্টরা আসে তাদের মধ্যে হোশিয়ার বাচ্চা কে? তো যে ভালো পড়ে সে রাইট সাইডে হওয়া উচিত। তো বাবা বলছে যে ভালো পড়ে, বলে না রাইট হ্যান্ড, তো সে রাইট সাইডে হওয়া উচিত বাবার। রাইট হ্যান্ডের মহত্ব হয় না, ডান হাত দিয়ে শুভ কার্য করে, তো সেরকম পূজা আদিও রাইট হ্যান্ড দিয়েই করে, ডান হাত দিয়ে। তো বাচ্চারা খেয়াল করে সত্যযুগে কি কি হবে, এগুলো আমাদের মনের মধ্যে আসে। সত্যযুগ ইয়াদ পড়লে তো সত্য বাবাও ইয়াদ আসবেই, যে সেই সত্যযুগ বানাচ্ছে কে? সৎ বাবা। বাবা আমাদের সত্যযুগের মালিক বানায়। সেখানে এটা আমরা জানবো না, সত্যযুগে এটা আমরা ভুলে যাব যে আমরা এই বাদশাহী কি করে পেয়েছি। তাই বাবা বলে এই লক্ষ্মীনারায়ণের মধ্যেও এই জ্ঞান নেই।
বাবা প্রত্যেক কথা ভালোভাবে বোঝাতে থাকে। যে কল্প আগে বুঝেছিল সেই নিশ্চয় বুঝবে, তাও পুরুষার্থ তো করতেই হবে। বাবা আসেই পড়াতে, এটা পড়া, এতে বড় বুদ্ধি চাই, বোঝার জন্য বুদ্ধি চাই, সমাজ চাই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1। এই রুহানি পড়া খুব উঁচু আর ডিফিকাল্ট। এতে পাশ হওয়ার জন্য বাবার ইয়াদের দ্বারা আশীর্বাদ নিতে হবে। তো এই পড়াতে পাশ করার জন্য বাবাকে ইয়াদ করে বাবার থেকে আশীর্বাদ নিতে হবে। নিজের ক্যারেক্টার শোধরাতে হবে। 2। এখন কোনো ইললিগাল কাজ করা যাবে না, বেআইনি কাজ। বিচিত্র হয়ে নিজের স্বধর্মে টিকতে হবে, আর বিচিত্র বাবার লিগাল মতেই চলতে হবে। বরদান। বাবার সাথ দ্বারা পবিত্রতা রূপী স্বধর্মকে সহজে যে পালন করে সেই মাস্টার সর্বশক্তিমান ভব। বাবার সাথ দ্বারা যে পবিত্রতা রূপী স্বধর্মকে সহজেই পালন করে সেই মাস্টার সর্বশক্তিমান ভব। আত্মার স্বধর্ম হলো পবিত্রতা, অপবিত্রতা হলো পরধর্ম। যখন স্বধর্মের নিশ্চয় হয়ে যায় তো পরধর্ম হিলাতে পারে না। যখন আমরা স্বধর্ম অর্থাৎ পবিত্রতার ধর্মে নিশ্চয় হয়ে যাই তখন অপবিত্রতা অর্থাৎ এই পরধর্ম আমাদের হিলাতে পারে না। বাবা যেরকম যদি তাকে যথার্থ চিনে তাকে সাথে রাখো তো পবিত্রতারূপী স্বধর্মকে ধারণ করা খুব সহজ হয়ে যাবে। কারণ সাথী হলো তোমার সর্বশক্তিমান। তুমি যাকে সাথে নিয়েছো সে হলো সর্বশক্তিমান। তাহলে তুমি পবিত্রতাকে ধারণ করাও তোমার জন্য খুব সহজ। সর্বশক্তিমানের বাচ্চা মাস্টার সর্বশক্তিমানের সামনে অপবিত্রতা আসতেই পারে না। সর্বশক্তিমানের বাচ্চা, তুমি মাস্টার সর্বশক্তিমান, তোমার কাছে অপবিত্রতা আসতেই পারবে না। যদি সংকল্পেও মায়া আসে তো নিশ্চয়ই কোনো গেট খোলা আছে অথবা নিশ্চয় কমি আছে। যদি সংকল্পেও মায়া চলে আসে তার মানে নিশ্চয় তুমি অপবিত্রতার কোনো গেট খুলে রেখেছো বা বাবার প্রতি তোমার নিশ্চয় কম আছে। স্লোগান। ত্রিকালদর্শী যে হয় সে কোনো কথাকে এককালে দৃষ্টিতে দেখে না। হ্যাঁ, ত্রিকালদর্শী বাচ্চা, যে ত্রিকালদর্শী আত্মা হয় সে কোনো ব্যাপারকেই এককালে দৃষ্টিতে দেখে না, মানে শুধু প্রেজেন্টকে দেখে কোনো ডিসিশন নেয় না বা প্রেজেন্টকে দেখেই সে কোনো কিছু ভাবে না। সে 3 কালকে ভাবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার। আর সে প্রত্যেক বিষয়ে কল্যাণ ভাবে। প্রত্যেক ব্যাপারের মধ্যে সে ভাবে যে না, এর মধ্যেও কল্যাণ আছে, কারণ সে ত্রিকালদর্শী, 3টে কাল ভাবে। আর যে শুধু প্রেজেন্ট একটা কালকে দেখে সে যদি কোনো খারাপ দেখে তো ভাবে আমার সাথে খারাপ হচ্ছে, কিন্তু যে ভাবে যে না এর মধ্যেও কিছু ভালো আছে তার মানে কি সে পাস্ট প্রেজেন্ট ফিউচার 3টে ভেবে সে প্রত্যেক কথার মধ্যে কল্যাণই ভাবছে, তো সে হলো ত্রিকালদর্শী। তাই যে ত্রিকালদর্শী সে কোনো কথাকেই এককালের দৃষ্টিতে দেখে না, সে প্রত্যেক ব্যাপারের মধ্যেই কল্যাণই ভাবে। আচ্ছা, ওম শান্তি।